বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দেখা দিয়েছে তীব্র বিরোধ। এক পক্ষ নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে, অন্য পক্ষ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে। এতে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় বিএনপির রাজনীতি। বিধান সরকারের প্রতিবেদন। কেন্দ্রীয় সিদ্ধান্তে গঠিত বরিশাল সদর উপজেলা বিএনপির ১৬১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশের পর থেকেই শুরু হয় পাল্টাপাল্টি কর্মসূচি। বিক্ষোভকারীদের অভিযোগ, বর্তমান আহ্বায়ক নুরুল আমিন অতীতে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে পরাজিত স্বৈরাচারের সমর্থক, বিদেশে অবস্থানরত ব্যক্তি এবং মৃত ব্যক্তিদেরও রাখা হয়েছে বলে দাবি তাদের। জামায়াতের নুরুল আমিন এই দলে আসার পর থেকে আমাদের ভিতর থেকে ঐক্য দূর হয়ে গেছে। জামাত ইসলামের বিতর্কিত লোকগুলো দিয়ে এই আহ্বায়ক কমিটি গঠন করেছে। এসব অভিযোগ তুলে তারা কমিটি বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছেন। তাদের ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যতদিন এই কমিটি বাতিল না হবে ততদিন এই সংগ্রাম চলবে। যে যারা রিপোর্টটা তৈরি করে কেন্দ্রে দিছে তারা কিছু বিনিময় দিছে নাইলে। অন্যদিকে বর্তমান কমিটির আহ্বায়ক অভিযোগ অস্বীকার করে জানান, বিগত দিনের রাজনৈতিক কর্মকাণ্ড মূল্যায়ন করেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটি আমাকে এই পদে অধিষ্ঠিত করেছেন এবং তার পূর্বে তারা দেখেছে যে যারা বর্তমানে এখন আন্দোলন সংগ্রাম করতেছে তাদের কমিটি আগেই তারা বাতিল করে দিয়েছে তাদের বিভিন্ন সংগঠন বিরোধী কর্মকাণ্ডের কারণে। জেলা বিএনপির নেতারা বলছেন, কমিটি গঠনের সময় স্থানীয় নেতাদের মতামত নিলে এমন পরিস্থিতি এড়ানো যেত। কেন্দ্র যদি আমাদের কাছে কোনো পরামর্শ চাইতো অথবা আমাদের কাছে জিজ্ঞাসা করতো যে সদর উপজেলা কমিটি নিয়ে কোনো সমস্যা আছে কিনা, তাহলে আমরা তাদেরকে একটা কথা বলতে পারতাম। কিন্তু এক্ষেত্রে আমাদের সাথে কোনো আলোচনা করা হয়নি। কমিটি যদি ঠিক না হয় এই প্রভাব পড়বে সিটিতে, এই প্রভাব পড়বে গ্রামে। দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে এইটা সমস্যা সমাধান করার জন্য কেন্দ্রের হস্তক্ষেপ করা উচিত। আগের কমিটি বাতিল করে ২০২৫ সালের ১৪ অক্টোবর কেন্দ্র ৩ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। পরে গত ১২ জুলাই বরিশাল সদর উপজেলা বিএনপির ১৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বিধান সরকার, ৭১, বরিশাল।